আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আজকে আহসান মঞ্জিল তৃতীয় পার্টে। তো আপনাদেরকে আজকে আহসান মঞ্জিলের যে সমস্ত প্রাচীন যে ঐতিহ্যগুলো আছে, ঐতিহ্যগুলো মূলত এই আহসান মঞ্জিলে সংরক্ষিত করে রাখা আছে। আমরা সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো গাইজ, এখানে আসলে আপনারা পুরনো সমস্ত ঐতিহ্য দেখতে পারবেন। আহসান মঞ্জিলে আসলে এটা হচ্ছে সদরঘাটে অবস্থিত। তো আহসান মঞ্জিলের চিত্রটি মূলত আপনাদের আমি এখন দেখাচ্ছি। আহসান মঞ্জিল তৃতীয় পার্টে আজকে যেগুলো আপনারা দেখবেন এই পার্টে, এখানে আছে আপনার রাজা রানী যেটা ব্যবহার করত সেই সমস্ত জিনিসপাতি, পুরনো ঐতিহ্যর যে সমস্ত জিনিস দিয়ে মানুষ আগের যুগের মানুষ জীবনযাপন করত। মূলত এই আহসান মঞ্জিলে আসলে রাজাদের চিত্র নিয়ে, আর এখানে যে পুরা রাজারা আসলে যেভাবে জীবনযাপন করেছেন তাদের জীবনযাপন এই আহসান মঞ্জিলের আপনার সমস্ত কিছু, তাদের ব্যবহৃত সমস্ত কিছু সংরক্ষিত করে রাখা আছে এই আহসান মঞ্জিলে। তো ইতিহাস আমাদের জানতে হবে, সকলকে ইতিহাস জানতে হবে। তো আমরা সিঁড়ি বয়ে দ্বিতীয় তলায় উঠতেছিলাম। এখানে প্রচুর পর্যটন আসে। তো মূলত এখানে অনেক বিদেশিরা আসে। আমার আহসান মঞ্জিলে প্রচুর পর্যন্ত আপনার বিদেশিরা আসে এখানে শুধুমাত্র এই আহসান মঞ্জিলের এই সৌন্দর্য দেখার জন্য। তো দ্বিতীয় তলায় গ্যালারি সমূহ, আমরা দ্বিতীয় তলার গ্যালারিতে অলরেডি প্রবেশ করে ফেললাম। এখানে আসলে ভিডিও করতেই দেয় না আহসান মঞ্জিলে। তো কবিগুলোর নাম আমি আপনাদের বলতে পারতেছি না এইভাবে। তো আমি ছবির মাধ্যমে সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আসলে প্রত্যেকটা কবির নাম নিচে দেওয়া আছে, কিন্তু এখানে হচ্ছে আপনার এই আহসান মঞ্জিলের ছবি তোলাটাই একদম, ছবি তোলা যাবে না। তো তারপরেও আমরা লুকিয়ে ভিডিও করেছি। তো শুধুমাত্র মাত্র আপনাদের জন্য যে আগের মানুষ যে সমস্ত জিনিস নিয়ে তাদের জীবনযাপন করত, সেটাই এই ভিডিওতে দেখবেন। যে সমস্ত আপনার কয়েন, মুদ্রা, অনেক রকমের আপনার, সেটা আপনি হয়তো কখনো চোখে দেখেননি, আজকে হয়তো এই ভিডিওতেই প্রথম দেখতেছেন। তো আহসান মঞ্জিলের যে চিত্রটা আসলে আমাদের মন কেড়েছে। আহসান মঞ্জিল অসম্ভব সুন্দর একটি জায়গা। তো আহসান মঞ্জিলে আসলে অবশ্যই আপনার মনটা ভালো হয়ে যাবে। বুড়িগঙ্গার আপনার একটি ঘ্রাণ পাবেন, বুড়িগঙ্গা নদীর সেই মৃদু বাতাস, আর এই পাশে হচ্ছে আহসান মঞ্জিল। তো সব মিলে অনেক ভালোই কাটবে। তো দর্শক, আজকের পর্বে এতটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।